গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকের ভিডিওটা করতে গিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করছি যে কি নিয়ে, কোন কন্টেন্ট নিয়ে ভিডিও করব। কারণ কন্ট্রোভার্সির জন্য তো হাজার একটা কন্টেন্ট ছড়িয়ে আছে। সুতরাং সব কিছু নিয়ে ভিডিও করা, যে কোনো একটা কন্টেন্ট নিয়ে ভিডিও করা হচ্ছে কন্ট্রোভার্সির কাজ। তো আমার ব্যাপারটা হচ্ছে কি, যে যাকে তাকে নিয়ে ভিডিও করতে না আমার মন সায় দেয় না। যেমন যেমন সি গ্রেডের যারা ভিডিও করে, মানে নোংরা 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 কথাবার্তা, নোংরা ইঙ্গিত, নোংরা ভাষা, তাদের নিয়ে ভিডিও করতে বড্ড অস্বস্তি হয়। কন্ট্রোভার্সি করছি বলে এত নিচে নামবো, আমার ভাই ভীষণ অসুবিধা হয়। তো সেই রকমই একটা ভিডিও দেখলাম, তনুজা বিডি অফিসিয়াল ভিডিও, যে কন্ট্রোভার্সি করে, মনে হয় বাংলাদেশের মেয়েটা, কারণ কথাবার্তায় পুরো বাংলাদেশের টান ভর্তি। থ্যাবড়া মতন, অনেকটা বিন্দুর মতন, এরকম চার চৌকো মুখ, থ্যাবড়া মতন, চশমা পরে থাকে, মানে কীরকম যেন একটা বিভৎস। এ দেখে বোঝা যায় যে আমাদের মানে মানে হিন্দু হলেও, হিন্দু না বলবো না, জানি না, বা দেখে ওকে বোঝা যায়, ওর ভাষা শুনে বোঝা যায় ও ঠিক আমাদের মতো, ও বাংলাদেশের টাচ আছে ওর কথাবার্তায়। জানি না ও কোথায় বিলং করে, কিন্তু ওর কথাবার্তায়, ওর ব্যবহারে বাংলাদেশের টাচ সম্পূর্ণভাবে ফুটে ওঠে। তো যাই হোক, এই তনুজা বিডি অফিসিয়াল ভিডিও, এর ভিডিওগুলো যতগুলো ভিডিও করে বড্ড নোংরা নোংরা। যেমন আমাদের ডাস্টবিন করে, আগে করতো ডাস্টবিন, ইদানিং একটুখানি কমেছে দেখছি, কিন্তু ডাস্টবিনেরই সমতুল্য। যেমন নোংরা নোংরা ইঙ্গিত, মানে ওই ধরনের ভিডিও আমার মনে হয় করা সম্ভব নয়। সবার দ্বারা তো সব হয় না। ওই রকম নোংরা ইঙ্গিত, মুখের ভাষা, হাবভাব পোষাচ্ছে না, করা সম্ভব নয়। তো যাই হোক, তো ওর একটা ভিডিও দেখলাম, মধ্যে মধ্যে দেখি একবারে। দেখো, কন্ট্রোভার্সি করছে যখন, সবারটাই একটু টাচ তো রাখতেই হয়। তো মধ্যে মধ্যে একটু একটু দেখি, পুরো ভিডিও কোনো দিন দেখিনি, আজকেও দেখলাম না। ও 49কে নিয়ে কথা বলেছে। 49-এর হাজব্যান্ড একটা ভালো জায়গায় চাকরি করে, মানে অবস্থাপন্ন, এক কথায় হচ্ছে অবস্থাপন্ন, হাইফাই বলতে পারবো না, অবস্থাপন্ন। তো সেই রকম জায়গায় বিলং করছে 49 এবং ওর পরিবার। তো 49 কেন তাহলে, এত সব কিছু থাকতেও তাহলে কেন একটা ভদ্রলোকের, যার কাছে 49 দেওয়ার মতন ক্যাপাসিটি ছিল না, না জেনে তুমি একটা কেন বাইরের লোককে বলেছিলে যে আমাকে রিচার্জটা করে দিন 49-এর? কেন বলেছিলে? আগে তো সেই জায়গাটা ভাবতে হবে, তাই না বন্ধুরা? আমার সাথে কাউরির আলাপ আছে, হতেই পারে, এবার তাকে আমি বলবো, এই ভাই তুমি আমাকে একটু 149 টাকা বা 199 টাকা বা 49 টাকার একটা রিচার্জ করে দাও না। আমি তো আগে জানবো, যতই আলাপ থাক আমাকে তো জানতে হবে তার, আমার এই রিচার্জ করার পয়সাটা তাকে বলতে যাব কেন? কেন বলতে যাব? তার মানে 49-এর অভ্যস্ত এগুলো লোককে দিয়ে বলে বলে রিচার্জ করানো। তার হাজব্যান্ড যতই হাইফাই চাকরি করুক, হাইফাই সোসাইটি হোক, যতই ইচ্ছা কাজের লোক থাক, তাতে কিচ্ছু আসে যায় না। যার মানে কি বলবো, একটা অভ্যাস, জন্মগত অভ্যাস বলেই মনে হচ্ছে, কারণ বাচ্চা তো নয়, 2 বাচ্চার মা, কচি খুকি তো নয়, ভালোই বয়স হয়েছে সব, এখানে কেউ কচি খোকা খুকি নেই। তাহলে সে কি করে একটা মানুষের কাছে টাকা পয়সার কথাটা হঠাৎ বলে? কারণ এটা তার অভ্যাস। যতই বিডি অফিসিয়াল তনুজা কালচার করুক না কেন বা কন্ট্রোভার্সি করুক না কেন, করার আগে তো ভাবতে হবে যে একটা বাইরের লোককে আমি টাকা, আমার রিচার্জটা করে দাও, এই কথাটা বলবো? সেটা কখন বলে যে আমার হরিহর আত্মা বন্ধু থাকে, তাকে বলা যায় এই তুই যাচ্ছিস আমার রিচার্জটা করে দিস, সে বলে ঠিক আছে পরে দিয়ে দিস, তখন বলা যায়। আমি যাকে তাকে একটা আলাপ, তার কাছে তার কি অবস্থা, তার অর্থনৈতিক দিকটা ভাবতে হবে, তার পজিশন কি ভাবতে হবে, না ভেবে আমি 49 রিচার্জ করে দিস আমি বলবো? তাহলে ভাবো তো খেকির কি অবস্থা, কোন লেভেলে বিলং করে খেকি। আর এবার তনুজা, মানে অফিসিয়াল বিডি অফিসিয়াল তনুজা, কোন লেভেলে এরা থাকে? এদের তো পরের থেকে ধার
দেনা করেই পরের ঘর মোটকেই তো খাওয়া অভ্যাস। তাহলে কিসের জন্য এরা এত ফোটাচ্ছে, এত যে ফোটাচ্ছে। আজকে দেখলাম, আজকে ছোট্ট করে একটু দেখলাম, বললাম না পুরো দেখি না, আমার ভালো লাগে না, বিরক্ত লাগে এই ধরনের ভিডিও দেখতে, কিন্তু বাধ্য হয়ে বলছি যে ও বড্ড বড় বড় কথা বলছে, তো কথাগুলো শুনে বড্ড খারাপ লাগলো। মানে এই চোরের মায়ের বড় গলা ব্যাপারটা হয়ে গেল। ওরও ভাবা উচিত যে 49 কেন, সব কিছু থাকতে এরকম হাইফাই পজিশান, তার কাছে পকেটে মানে তার কাছে 49, নিজে যে ইউটিউবে ইনকাম করছে, তার 49 পয়সা মানে 49 টাকা ছিল না যে ব্যালেন্স ভরবে? ছিল না তো ছিল না, পরে ভরবে। যাকে জানে না শোনে না, একটা জাস্ট আলাপেই তাকে 49 মানে তার ফোনে রিচার্জ করতে বলে দিল। এটা কেমন ধরনের ব্যাপার হলো? তার মানে এটা অভ্যস্ত, এরকম যাকে তাকে বলে ওরা, যাকে তাকে বলে, যার জন্যই তো বলেছে। না হলে হুটহাট করে তুমি আমি বলতে পারবো কাউকে পয়সার কথা, আমার ফোনে রিচার্জ করে দিস? ইম্পসিবল বলা এটা আমাদের পক্ষে, পরে বলবো। এই ভদ্রতা মানবিকতা এটাই বলে, এটা সংস্কার, এটা আমাদের শিক্ষা, যেটা 49-এর নেই। আর এই অফিসিয়াল বিডি তনুজারও নেই, আর ডাস্টবিনের তো নেই, তুলনাই হয় না। যার তার ঘরে যাচ্ছে, যার তার সঙ্গে ঘুরে যাচ্ছে, যার তার ঘাড় ভাঙছে, তুলনাই হয় না। সুতরাং এদের কোনো সংস্কার বলে কোনো ব্যাপার নেই। এরা যে বলতে বসেছে, বিডি অফিসিয়াল নামটা বারবার বলবো না, বলতে বসেছে হুনুজা বলি, হুনুজা বললে তোমরা সবাই বুঝতে পেরে যাবে। হুনুজার মতোই কথাবার্তা বলে, বুঝতে পারবে, ওর ভাষা শুনেই বুঝতে পারবে ও ঠিক বাংলাদেশের টাচ আছে ওর। বাংলাদেশের মানুষরা যেভাবে কথা বলে ও সেইভাবে কথা বলে। এবার ও কোথায় থাকে কি করে আমার জানার দরকার নেই, আমি জানি না, আর আমার কোনো প্রয়োজনও নেই, কোনটা ইন্টারেস্টও নেই জানার। তো যাই হোক, বাবারে বাবা কি লপচপানি মারছে, আর ভাষা কি কি নোংরা নোংরা ইঙ্গিত করে এই মহিলা, ভদ্র মহিলা বলবো না অসভ্য মহিলা বলবো? অসভ্য মহিলাই বলি, ভদ্র মহিলা তো বলতে পারলাম না, ভদ্র মহিলা বলতে পারলাম না। এই অসভ্য মহিলা কি নোংরা নোংরা ইঙ্গিত করে ভিডিও করে, দেখেছো তো তোমরা? কতখানি লো লেভেলের হলে তবে এই ধরনের ভিডিও করতে বসে যায়। কেন না ভিউজের জন্য, সবাই তো ভিউজের জন্য করছে। আবার ভিউজের জন্য মানুষ এত নিচে নামতে পারে, সেইখান থেকেই বোঝা যায় সে কোন ফ্যামিলিতে বিলং করে, তার লেভেল কতখানি। এইখান থেকেই পরিষ্কার একটা ধারণা পাওয়া যায়, যেটা 49-এর ক্ষেত্রেও একই প্রযোজ্য, একই জিনিস। এবং ডাস্টবিনের জন্য এরা সব এক শ্রেণীর লোক, দেখলেই কাবলা মারে, বুঝতে পারছো? যার জন্যই ওর লেগেছে 49 নিয়ে বলাতে, লেগেছে যে ও তো করে মনে হয়, যার জন্যই ওর লেগেছে। বুঝতে পারি, বুঝতে পারি, চিন্তা করো না, এই নিয়ে আমরা কিছু কি মনে করব না, কারণ তোমাদের লেভেলটা আমাদের বোঝা হয়ে গেছে, যে তোমরা কোন সংস্কারে তৈরি হয়েছো, আর লেভেল কি, একেবারে লো লেভেল। যার জন্য এইভাবে লোককে নিয়ে বলতে তোমাদের কোনো অসুবিধা নেই, লোকের কাছে চাইতে। ফট করে একটা অন্য লোকের কাছে, আননোন ফেসের কাছে আমি চেয়ে নেবো যে আমার রিচার্জ করে দিস? আমি করবো না সেই টাইমে, আমার যখন পয়সা হবে তখন করব, আমার ঘরের লোক যখন করবে তখন করব। 49 খেকি তো নিজে উপায় করছে, তাহলে করতে পারলো না? তার বর এত ভালো পজিশনে আছে, 49 টাকা মানে 49 টাকা রিচার্জ করার পয়সা দেয় না? আজ সত্যি এ তো কুকুর শিয়ালেরও অধম গো। যার জন্যই কখন কে খাবার দেবে বেচারিরা, অসহায় প্রাণীরা ঘুরে ঘুরে বেড়ায়। এর তো তাই অবস্থা 49-এর, কে কখন যাবে তাকে কামলা মেরে ধরবো, এদের কার মানে এক ক্যাটাগরিতে পড়ে বলেই ও বলতে বসেছে, সেম ক্যাটাগরি, যার জন্যই বলতে বসেছে যে 49 টাকার জন্য একটা পরপুরুষের সাথে বলতে হলো, তারপরে এখন আফসোস করছে, ভেরি সরি বলে। ভাই বলার আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কথাতেই আছে। একটা অন্য লোককে বলছো, এখন তাকে খুব ভবতা দেখাচ্ছ, মানবিকতা দেখাচ্ছ, কিন্তু যখন বলেছিলে ভাই তুমি তো কচি কুকি না ওয়াদ্দামরি, তাহলে কেন তখন বলেছিলে অন্য লোকের কাছে? এখন ভাবছো সরি বলে ভুলটা ক্ষমা করে দেওয়া যাবে? তোমরা কাউরির ভুল ক্ষমা করছো? তোমরা তো কাউকে বলতে ছাড়ছো না, তাহলে তোদেরকে কেন লোকে বলবে না? কাজ করলে তো শুনতেই হবে, তাই না? তোদের ভাষাতেই কাজ করলে শুনতেই হবে। সুতরাং এই 49 রিচার্জটা বড্ড হাস্যকর ব্যাপার হয়ে গেল, রিটেল বেকারির হাস্যকর ব্যাপার। আর এই বিডি অফিসিয়াল এই সেম ক্যাটাগরির সব কটা, যার জন্যই তো লোকের কিচ্ছু আটকায় না এদের মুখে, কোনো লেভেল নেই, যার তার কাছে যাতা চাইতে পারে। দেখো আরও কত কিছু রাস্তার ধারে দাঁড়িয়ে চেয়েছে, কত কিছু আস্তে আস্তে আসবে ফুটে,
যেগুলো নিয়ে আমরা সবাই কন্ট্রোভার্সি করতে পারবো, ভালোই তো, আমাদেরই তো ভালো। কিন্তু ভাই অত নিচ নিচ লেভেলে নাবা আমাদের পক্ষে সম্ভব না। সে তোমরা দেখেই বুঝতে পারো, অত নিচ ভাষা বলা, ওই রকম অঙ্গভঙ্গি করা অসম্ভব ব্যাপার। সবার দ্বারা তো সব হয় না, না? যে যে ক্যাটাগরিতে পড়ে সে সেটা খুব ভালো করতে পারে, কারণ সে অভ্যস্ত সেটা করাতে। এই জিনিস হচ্ছে ফেকি করে, এই বিডি অফিসিয়াল করছে, ডাস্টবিন করে, ওদিকে আর একজন আছে ঢেবি তো নিম্নাঙ্গ দেখিয়ে ভিডিও, শর্ট ভিডিও করে। বুঝতে পারছি এদের ক্যাটাগরি কোন লেভেলের, কোন লেভেল নিচু হলেই তবেই মানুষ এই জিনিসগুলো করতে এক বিন্দুমাত্র অসুবিধা হয় না। আর কি ডাস্টবিনকে বলছে এ দিচ্ছে মর্কটকে, মানে সন্দীপের বাড়িতে হনুমানের উৎপাত, বোম ফাটায়, দোদমা ফাটায়, না বোম ফাটায়, ওগুলো বোম বলে, হ্যাঁ দোদমাই তো বলে, ওই ধরনের চকলেট বোম, যাই হোক, ফাটায়, চকলেট বোম বলে, সেগুলো ফাটিয়ে হনুমান তাড়ায়। হনুমান তাড়াবে কি, নিজেই তো হনুমান, হনুমানই ওকে দেখে ভয় পালাচ্ছে। আর এখন যে ধরনের দাড়ি গোপ রেখেছে, বাপরে বাপ, যে ধরনের কালার করেছে, পুরো একদম মনে হচ্ছে সেই ওই দুদিন আগে নেনি সাহার সাথে যে লোকটা ছিল সেই লোকটার মতো লাগছে, সেই লোকটার মতো লাগছে। বাপরে বাপ, সত্যি এই দিন না বুঝে পায় না কি নিচ লেভেলের সব ভিডিও করতে আসে। ছি ছি ছি, ঘৃণা করে না, লজ্জা লাগে না যে এটা কী করছি, পুরো জোকার। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা দেখলাম, ভিডিও অফিসিয়াল, দেখে হাসি পাচ্ছে যে ভাই তোরা চাইছিস, আর লোকে কেউ বললেই তোদের গায়ে লাগছে, তাহলে চাইছিস কেন? চাওয়ার আগে ভাববি না? কেউ তো কচি খোকা খুকি নোস, যথেষ্ট সবার বয়স হয়েছে, তা চাওয়ার আগে ভাববি না যে একটা আননোন ফেসের কাছে আমি কেন 49 টাকার কথা বলবো? নিজের লজ্জা শরম নেই, যার জন্যই এগুলো করতে পেরেছিস। আর এখন সব জানাজানি হয়ে যাচ্ছে, তখন ভাবলি এই যা, এইবার তো একটুখানি রুখতে হবে, রুখে দাঁড়াতে হবে, তখন চলে এলি পাঠ পড়তে। ভাই চণ্ডীপাঠে তো কাজ চলবে না, চণ্ডীপাঠে তো আর কাজ চলবে না, সবই তো সবাই জানতে পারছে। সুতরাং তোর ধামাচাপা তুই ভেতরে রাখ, বিডি অফিসিয়াল তোকে বলছি, ভেতরে রাখ, ফর্টিনিয়ান তোকেও বলছি। ভাই এসে গেছে, ওই আননোন ফেসের কাছে রিচার্জ করতে বলেছিল, ওর বর যে কোন অবস্থায় আছে, কোন লেভেলে চাকরি করে, আর ও যে কোন লেভেলে বসবাস করে, ওর হাগাপাটি কোন লেভেলে কে পরিষ্কার করে, সবটা এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। সুতরাং বাজে বকে ভিডিও করতে যাস না, যেটুকু করবি মেপে ঝুপে কর, মেপে ঝুপে কথা বল, তবে ভিডিও করা মানাবে। ফালতু কন্ট্রোভার্সি করতে আসিস না, এগুলো ধোপে টিকছে না, একেবারে খেলো জ্বলিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কেন এদের না বললেই না, এরা নিজেদেরকে মহান মনে করে, অথচ লোকের কাছে ধার দেনা করে সে বর যে র্যাঙ্কে চাকরি করে করুক, বার্মে যায়, নিজেও তো এ করছে, ইউটিউব করছে, তাহলে চাইতে গেল কেন? কেন চাইতে গেল? কেন অভ্যস্ত, ওরা চেয়ে চেয়েই জীবন কাটিয়েছে, এখন সামনে এসে গেছে সব ওই ঢাকঢোল পেটা, মানে অন্যের উপরে দোষ দেওয়ার চেষ্টা করছে। ভাই যতই চেষ্টা করো আর কিচ্ছু লুকোনো চাপানো যাবে না, সব লিক আউট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইবার একটা কন্টেন্ট করবো, এই কন্টেন্টটা এই পর্যন্ত রাখলাম। এইবার আমার কন্টেন্ট হচ্ছে, আজকে একটু অবাক লাগলো ভিডিওগুলো দেখে, এটা গতকালের ভিডিও তো আমরা আজকে করি, কালকে পাবলিক করি, আর সেই রকমই টিনুরও দেখলাম কাটা ফল খাচ্ছে, মানে ফল কেটে খাচ্ছে, ওদিকে ডিজিটাল ভিখারিকেও দেখলাম ফল কাটা খাচ্ছে, এদিকে টিনুকেও দেখলাম কি দেখলাম ঘরদোর পরিষ্কার করছে, ওদিকে ভিখারিকেও দেখলাম ঘরদোর পরিষ্কার করছে। ভাই এদের এত অমিল, তো এই টুকরো টুকরো মিলগুলো কোথার থেকে আসছে? তোমরাই ভাবো তো এবার, টুকরো টুকরো মিলগুলো কোথার থেকে আসছে? একই দিনে ওদের পরিষ্কার করতে হচ্ছে, একই দিনে। আমার না এইগুলো দেখে একটু যাই বলো, কন্ট্রোভার্সি করছি, যা দেখবো তাই বলবো। এখানে টিনুও আমার আপন নয়, ডিজিটাল ভিখারিও আপন নয়, আর আমিও কাউরির আপন নই। সুতরাং যে যার আখের গোছাতেই ব্যস্ত এখানে আমরা। তো একই দিনে ওকেও ঘর ছাড়তে হচ্ছে, ওকেও ঘর পরিষ্কার করতে হচ্ছে। কিন্তু ডিজিটাল ভিখারির একটাই দোষ, বাপের বিছানায় কোনো চাদর পাতে না। ভাই কি বিচ্ছিরি দেখতে লাগে না, বাপটাকে অবহেলা করে 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 মানুষটাকে শেষ করে দিল। এইরকম ধরনের একটা বিশ্বকর্মা যুক্ত মানুষ পেয়েও
ও সম্মান জানাতে পারলো না, সম্মান ঠিক মতন সম্মান যেতে পারলো না। আর মায়ের জন্য এখনো পর্যন্ত কোনো কাজের লোক রাখেনি। আর ওই যে পরিষ্কার বলল এখানে পাওয়া যায় না, ভাবো ভাবো কাজের লোক নাকি পাওয়া যায় না। মাকে খাটিয়ে মেরে ফেললে তখন সব হবে দেখবে। আর এই সব কিপটেমির জন্য ওর কাছে টিনু টেকেনি, কারণ টিনু জানতো যে আমি উপায় করছি, আমার দুটো চ্যানেলের পয়সা ও নিজে হজম করছে, ওর মা হজম করছে, তাহলে এখানে তো জিন্দেগিতেও লোক রাখবে না। আর সেটা তো আমরা 1 বছর 3 মাস ধরে সবাই ফলো করছি। এখনও লোক রাখেনি, কৃষাণের কোনো টিচারও রাখেনি। আর কোন ধারে গোবিন্দপুরে মাকে ট্রিটমেন্ট করতে নিয়ে যায়, ওই গাড়ি করে যায় আর চলে আসে, বাইকে করে যায় আর নিয়ে চলে আসে। জানি না এ কদ্দূর কি ঠিক করে করতে পারবে, সেখানে সন্দেহ আছে। তারপরে যা দাড়ি গোপ রেখেছে, ও তো এখন প্রেমের রসে হাবুডুবু খাচ্ছে গো। ওর যা অবস্থা, ও যে কোথায় গিয়ে কোন তলানিতে গিয়ে দাঁড়াবে, হনুমান এবার ওকে তাড়া করবে, ওদের বাগানেরই হনুমান ওকে তাড়া করবে এবারে। দেখো, ও তো ওম পাঠিয়ে হনুমান তাড়াচ্ছে, এবার ওই হনুমান এসে ঘরে অ্যাটাক করবে। তোমরা দেখে নাও, আর কটা দিন যাক, সবই ক্রমশ প্রকাশ্য, সব দেখতে পারবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।